নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে বানিয়ে দেখাবো কমলা লেবু দিয়ে কদম ফুল পিঠে। এই শীতের মরশুমে খেতে খুবই ভালো লাগে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। আজকে একটা দুর্দান্ত স্বাদের শীতের পিঠে বানিয়ে দেখাবো। আজকে নিয়ে চলে এসেছি কমলা লেবু। এই কমলা লেবু দিয়ে কদম ফুল পিঠে বানিয়ে দেখাবো। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। প্রথমে কমলাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো কমলা ছাড়িয়ে নিয়েছি। এবার রস বের করে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে রস বের করে নেব। আমার কাছে রস বের করার মতো কোনো কিছু নেই, সেই জন্য আমি হাত দিয়ে চেপে চেপে বের করছি। আপনাদের কাছে যদি কিছু থাকে তাই দিয়ে বের করে নেবেন। কমলার রসটাই লাগবে, সেই জন্য রস বের করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে কমলার রস বের করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পিঠের জন্য পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো, গুড় দিয়ে দেব। পুরের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের আটা। এখানে আমি এলাচ দিলাম না, কমলা লেবুর ফ্লেভারেই খেতে ভালো লাগবে, সেই জন্য। পুরটা ভালোভাবে মেরে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা যদি এলাচ গুঁড়ো দিতে চান দিতে পারেন। আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কমলা লেবুর রস। ভালো করে গরম করে নেব। কমলা রসের মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার এই রসের মধ্যে দিয়ে দেব চালের আটা। আটাটা একটু চেলে নেব, এভাবে মেশাতে থাকবো। এবার নামিয়ে নেব। এবার হাত দিয়ে এভাবে এবার পিঠেগুলো বানিয়ে নেব। অল্প অল্প করে ডো নিয়ে এভাবে বাটির মতো করে নেব। এর মধ্যে পুর ভরে নেব। এভাবে মুখটা ভাঁজ করে নেব। গোল করে নেব।
এখানে আমি রাইসের চাল 15 মিনিট ভিজে রেখেছিলাম, এই চালের মধ্যে কোট করে নেব। ভালোভাবে চাল দিয়ে কোট করে নিয়েছি। এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এই থালাতে তেল মাখিয়ে নিয়েছি, থালার মধ্যে বসিয়ে দেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে গোল বাটির মতো করে নেব, অল্প করে লিচি নিয়ে ভেতরে পুর দিয়ে ভরে নেব। মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেব। গোল করে নেব। এবার চালের মধ্যে দিয়ে কোট করে নেব। এবার থালার মধ্যে বসিয়ে দেব, একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। থালাতে যতগুলো ধরেছে বানিয়ে নিয়েছি, একটা ডেচকিতে করে জল বসিয়ে দিয়েছি, এর উপরে বসিয়ে দেব। উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কেমন সুন্দর হয়েছে, কদম ফুলের মতো। এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। এবার প্লেটে তুলে নেব। দেখুন কোনো ফুড কালার ছাড়া কি সুন্দর রং হয়েছে, কদম ফুলের মতো। দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে, কমলা লেবু দিয়ে কদম ফুল পিঠে। একটা কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখুন কেমন পুরে ভরা কদম ফুল পিঠে। খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে খুবই ভালো লেগেছে। এই শীতে কমলা লেবু দিয়ে এভাবে কদম ফুল পিঠে বানিয়ে বাড়িতে একবার দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।